আসসালামু আলাইকুম। আজকে আমি ফুটন্ত দুধের মধ্যে পাউরুটি দিয়ে ভীষণ সুস্বাদু একটা রেসিপি তৈরি করে দেখাবো। সম্পূর্ণ ইউনিক, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হবে। যে কেউ খুব সহজে বানাতে পারবেন। তাহলে চলুন রেসিপি শুরু করি। প্রথমে এখানে পাউরুটি একটা প্যাকেট নিয়েছি, ছোট সাইজের প্যাকেট সবগুলো নিয়েছি। এখন আমি এই পাউরুটিগুলো এরকম করে হাত দিয়ে ছিঁড়ে ছোটো ছোটো টুকরো করে নিচ্ছে। সবগুলো আমি ছিঁড়ে নিয়েছি। এখন এক সাইডে রেখে দিয়ে চুলায় প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা ভালোভাবে গরম হলে দিয়ে দিচ্ছি চিনি 1/4 কাপ। চিনি দিয়ে চিনি নেড়ে ক্যারামেল করে নেব। এরকম সুন্দর কালার হলেই দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। এখানে আমি 2 কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। দুধ আগে জাল করে ঘন করে নিয়েছে, দিয়ে ভালো করে নেড়েচেড়ে বলক তুলে নিব। আর এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। চিনি পরিমাণ মতো দিতে হবে, যে যেরকম মিষ্টি পছন্দ করেন সে অনুপাতে দিয়ে দিবেন। তারপরে বলক উঠে আসলে পাউরুটিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়েচেড়ে ম্যাশ করে নিব। দেওয়ার সাথে সাথে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। আর এর মধ্যে 2 টেবিল চামচ সুজি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। নেড়েচেড়ে একদম ম্যাশ করে নিতে হবে। আর চুলার আঁচে এই সময় লো আঁচে রাখতে হবে। এরকম ম্যাশ করে নিয়েছে আর শক্ত হয়ে গেছে। এখন আমি এই অবস্থায় চুলা থেকে নামিয়ে নিব। ঠান্ডার পরে আরও শক্ত হয়ে যাবে। চুলা থেকে নামিয়ে একটা মোল্ডে আমি খাতার কাগজ বিছিয়ে নিয়েছি আর ঘি ব্রাশ করে নিয়েছি। এর মধ্যে সবগুলো ঢেলে নিচ্ছি। নিয়ে ভালো করে চেপে চেপে সমান করে দিতে হবে। তারপরে এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে আবারও চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 1/2 কাপ। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। এখানে আমি গুঁড়া দুধ নিয়েছি 1 কাপ। এখন আমি ভালো করে নিয়েছি, ঘন করে নিব। ঘন ক্ষীর বানিয়ে নিতে হবে। এরকম ঘন ক্ষীর হয়ে আসলেই হয়ে যাবে, এর চেয়ে আর শক্ত করা যাবে না, ঠান্ডার পরে আরও শক্ত হয়ে যাবে। এখন আমি এই পাউরুটির উপরে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে চেপে চেপে নিব। চেপে চেপে সমান করে নিতে হবে। আর স্প্যাচুলার গায়ে ঘি লাগিয়ে নেবেন, তাহলে লেগে থাকবে না, ভালোভাবে সমান হবে। তারপরে আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো। ঠান্ডা হওয়ার পর বের করে কেটে আপনাদেরকে দেখাবো। নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম, শক্ত হয়ে গেছে। এখন আমি কাগজ ধরে এরকম করে মোল্ড আউট করে নিচ্ছি, নিয়ে কেটে আপনাদেরকে দেখাচ্ছি। খুবই সুস্বাদু হয়। এইভাবে পাউরুটি আর দুধ দিয়ে মিল্ক কেক বানিয়ে দেখবেন। এই পাউরুটির মিল্ক কেক খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। মিষ্টি খেতে মন চাইলে ঝটপট এইভাবে ঘরে বসেই খুব সহজে এই মিল্ক কেক বানিয়ে খেতে পারবেন। এখন আমি এরকম করে পিস করে কেটে নিচ্ছি। কেটে উপর দিয়ে আমি বাদাম কুচি দিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি কতটা মজার হয়েছে। খেতেও অসম্ভব মজার আর বানানো খুবই সহজ, যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আর কতটা শক্ত হয়েছে আমি দেখাচ্ছি। মুখে লেগে থাকার মতো স্বাদের, এতটাই মজার হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে অনুপ্রাণিত করে। আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।